ফুলবাড়ি এক প্রোগ্রাম, আতিকুর রহমান নোমানি, আপনাদের 30 সালের মানুষ। উনি হলো অনলাইনে ফেসবুকে কত মানুষ যে আমার নামে না, এটা খালি যারা পপুলার বক্তা এদেশের, এদের অনেকের নামে আপনার আইডি আছে, বিভিন্ন আইডি ফেসবুক খুললা ঠুললা। তো করে কি, প্রতারণা করে, ফোন দেয়, আমি অমুকের পিএস এসি। ভাই, সারা দেশে পরিচিত একজন মানুষ কি মোবাইলে দাওয়াত নিব? হ্যাঁ, মোবাইলের এআই এর যুগে, চ্যাট জিবিটির যুগে, এটা সাধারণ পাবলিক বুঝবে না। চ্যাট জিবিটি এআই কোন পর্যায়ে গেছে, চাইলে একজনের কণ্ঠ হুবহু নকল করে, এমনকি শ্বাস, আমি যে কথা বলার ক্ষেত্রে কখন শ্বাস নিচ্ছি এটা সহ ভিডিও করা সম্ভব। এই জামানায় মোবাইলে প্রোগ্রাম দেওয়াটা এটা কি সম্ভব? এখন উনি নাকি মোবাইলে ভিডিও কলে আমার প্রোগ্রাম নিছে, আমি নাকি আবার রাস্তায় আসতেছি বইলা আবার গাড়ি নষ্ট হয়ে গেছে বইলা 15,000 টাকাও নিছি। ছোট মানুষ তো মনে করে। শোনেন, এদেশের অনেক বড় বড় মোল্লা মৌলবীর চাইতে, আল্লাহ মাফ করুক কথাটা এইভাবে বলতেছি, আস্তাগফিরুল্লাহ, হাসিনাও জানে, ডক্টর ইউনূসেও জানে, কিংবা যে বিএনপি নেতারাও জানে যে এই হুজুরটার গায়রতের লেভেল কতটা। হুজুরটা দেখতে তো ছোট, কিন্তু হুজুরের গায়রতের লেভেল কতটা। মানে আমি এতটাই ছোট মানসিকতার হইছি যে 15,000 টাকার অভাব, আমি ফোন দিয়া গাড়ি নষ্ট হয়ে গেছে কইয়া মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে 15,000 টাকা নিয়ে পরে ফোন অফ করে দিব। চিন্তা করা যায়? এই আল্লাহর বান্দা, পরিচিত মানুষ, ওয়াজের লাইনে মোটামুটি মাশাল্লাহ সারা দেশে মোটামুটি পরিচিত ভাই, আমাদের সাথে ভাই হিসেবেই জানি। 2 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইয়ে থেকে ভাইয়ের চেহারার দিকে তাকায় মাহফিল দিছে। আজকে আপনারা কি রাগ করতেছেন? আপনারা এলাকার ঘটনা তো এলে কিছুটা কষ্ট আপনারা লোকে শেয়ার করতেছি, এত কষ্ট লাগছে, ইচ্ছা মতো প্রতারণার শিকার হয়েছে, জানেও না কিছু। অথচ উনি চাইলেই ইব্রাহিমী ভাইয়ের কাছ থেকে, কিংবা আমার উস্তাদ আছে একজন 30 সালে, ওনার মাহফিলে আসছি, করছি, যে কারো কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে আমার নাম্বারে যোগাযোগ করতে পারত। অনলাইনে প্রতারণার শিকার হইয়া মাহফিলে যখন আমি আসি নাই, মানে আমি আসবো কেমন, আমি তো দাওয়াতি পাই নাই, আমি তো বাড়িতে বয়ে রয়েছি, মাহফিলও নাই, এদিনই তো মাহফিলও ছিল না। এখন লাইভে আইসা ইচ্ছা মতো আমাকে যা পারতেছে, 2 জন, তারা আলেম, আতিকুর রহমান নোমানি আর একজন কেডা চরমোনায়ের, সম্ভবত উনি এমপি পদপ্রার্থী, ইব্রাহিম খলিল। আশ্চর্য হয়ে গেলাম যে আপনারা 2 জন আলেম, একজন আলেমের বাড়িতে খোঁজ খবর না নিয়া, তার সাথে কথা না বইলা ভিডিও কলে এই যুগে যে কেউ প্রতারণা করতে পারে। যে কোনো নাম্বার থেকে, একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল, এই যে এরা ইউটিউবার যারা, এরা বুঝে এটা, এরকম সেট কইরা আমার হুবহু কণ্ঠ দিয়া যদি 2টা মোবাইল এরকম রাখা যায়, তাইলে দেখা যাবে যেন ভিডিও কলেই কথা হচ্ছে। সে কিন্তু 2টা ফোন ইউজ কইরা এই কারসাজিটা করে। আমার লগে কথা কইছে বাটপারে, আর কি কইতা, মানে আমি দাওয়াত দেওয়ার লাগি ফোন দিছি, রফিকুল ইসলাম মাদানী সাহেবের একটা মাহফিল দরকার আমার, আমি ফোন দিছি, আমার সাথেই কথা বলছে। আমি নেত্রকোনার এসপি অফিসে জানাইছি, মামলা করছি, পূর্বদলা থানায় জানাইছি, এমনকি ডিবি অফিসে পর্যন্ত। এখন এ হইল বিশাল চতুর, এক দিন এক সিম ইউজ করে। 2টারে আমি ধরছিও, লাইভ আছে এগুলো, 2টারে আমি ধরছিলামও, এরপরে পিটাইছিও, আর তওবা করছে লাইভে আইসা, আর করবে না। ভাই রে, আমরা কি এত সময় আছে যে প্রতিদিন এক একজন প্রতারণা করব? আচ্ছা, সিটি গোল্ডের দোকান থেকে আমনে বা কোনো বাটপাড়ের কাছ থেকে স্বর্ণ কয়ে সিটি গোল্ড কিনে আই না, পরে যদি স্বর্ণের দোকানদারে গিয়া কন যে দোকান টোকান ভাঙিলামু, আমনের মতো বেকুব তো দুনিয়া তার কেউ নাই। মানে আপনি তো সিটি গোল্ড কিনছেন, স্বর্ণের দোকান পর্যন্ত তো আপনি জানি নাই। প্রিয় ভাইরা আমার, এই মাওলানা সাহেব, আমি এত কষ্ট পাইছি, লাইভে আইসা ইচ্ছা মতো মিথ্যা কথা বলছি। 30 সালের মানুষ, আপনারা কেউ যদি ওনার সাথে দেখা হয়, ওনাকে জিজ্ঞেস করবেন, হুজুর, মাদানী সাহেব হুজুরের কোন নাম্বারে আপনি কথা বলছিলেন, এই নাম্বারটা দেন, আমরা মাদানী সাহেব হুজুরের নামে যতগুলো সিম আছে সবগুলো পরীক্ষা করব, সহজ চেক করব। কষ্ট পাচ্ছেন আপনারা? কথাগুলো বলতেছি অনেক কষ্টে। আপনারা দেখছেন কি ভাষায় আমাকে, নোংরা ভাষায় কথাগুলো বলা হয়েছে। আমি বাটপার, আমি প্রতারক, আমি চিট, আরো আমি কিছু করতাম না, কিন্তু আজকে আমি ডিসিশন নিছি, আমি ওনাদের নামে মামলা করব। কারণ আমি আজকে ওনাদের সামনেই বলি, ওনারা তো জেনারেল মানুষ, ওনারা বলবে হুজুর এগুলো আপনি বলতেছেন, হ্যাঁ কষ্টে বলতেছি,
আমি ফেসবুকে পোস্ট করি অন্য একটা বিষয়ে, রাষ্ট্রের হাদি ভাইয়ের বিচারের ইস্যু বা বিভিন্ন বিষয়ে। আওয়ামী লীগের লোকেরা ওখানে, কারণ ওরা তো আমরা দেখতে পারে না, ওখানে গিয়ে কমেন্ট করে, হুজুর গাড়ি নষ্ট হওয়ার কথা বলে টাকা নেন, বাটপারি করেন, আর আওয়ামী লীগের বিরোধিতা করেন। আপনি চিন্তা করতে পারতেছেন? মানে ওরা যেহেতু, শুনেন, আমরা যেহেতু, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমি গুনাহগার, অদম মানুষ, ছোট মানুষ, কিন্তু কোনো আপোষহীনতা, পেট আর পকেটের দান্দাবাজি, বাটপারি, কোনো নেতার তেলবাজি, সামসামি জীবনে করি নাই। এই জন্য কোনোটা কোনো কেলেঙ্কারি পায় না, তো যখন কোনোটা কিছু পায়, ওই আওয়ামী লীগ বাটপারের দলগুলো তখন লাভ দিয়ে ওঠে, চিন্তা করে এই যে পাইছি রে পাইছি, হুজুর তো ভালো লোক না, জাতি জানুক আমাদের নেত্রী ভালো ছিল, হাসিনাই ভালো ছিল, আর জাতি জানুক এই হুজুরগুলো খারাপ ছিল। মানে হেরা রইল এটা একটা স্বার্থ হাসিলের মাধ্যম। তো এই লোকগুলোকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন আপনি আতিকুর রহমান নোমানী। এই আওয়ামী লীগের লোক কিংবা আমাদেরকে যারা দেখতে পারে না, এই সমস্ত লোকগুলোর কাছে আপনি একটা হাদিয়া পাঠাইছেন। এই ভিডিওতে প্রতারণার কথা বলে আপনি একজন পরিচিত আলেম হইয়া একবারের জন্য এ আল্লাহর বান্দা, আমি লাইভে এসে বলছি যে উনি পারলে ওই নাম্বারটা দিয়ে প্রমাণ করুক অথবা আমার নামে মামলা করুক যদি আমি প্রতারণা করে থাকি। কথার কথা, উনি একটা বারের জন্য ফেসবুকে এতটুকু লিখতে পারলো না যে আসলে আমরা এক প্রতারণার শিকার হয়েছি, প্রতারক আমাদের সাথে প্রতারণা করছে, আমরা হুজুরের সাথে যোগাযোগ করতে পারি নাই, এখানে হুজুরের কোনো দায় নাই। এতটুকু বললে কিন্তু উনারাও বেঁচে যেত গা, আমারও যে বেইজ্জতিটা করছে এটা থেকে কি হয়ে যেত। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনারা কি ভুল বুঝতেছেন, কষ্ট নিচ্ছেন? এতটুকু করলে ওই মাহফিলে ওই দিন মারামারির পর্যায়ে, স্টেজ ভাঙ্গার পর্যায়ে হাজার হাজার মানুষ এত ক্ষিপ্ত হয়েছে। পরে আমি লাইভের ভিডিওগুলো দেখছি, অথচ আমার ওই দিন মাহফিলই ছিল না। আপনারা, আমি তো কইলে আবার সমস্যা, কালকেই দৌড়ে দেখা যাবো যাবো গা মাহফিলের লেগে। আমার হুমানের দিন মাহফিল নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা আমি অদম, প্রতিদিন লাখ টিয়া 1.5 লাখ টিয়াও মাহফিল হাদিয়া দেয়, গেলেই একটা দুইটা প্রোগ্রাম থেকে 1.5 লাখ টিয়া এমনি দেয়, সাউন্ড লাগে না, বাজেট না, এনি টোটাল একজন পার্সন বাংলাদেশে বলতে পারবে না যে মাদানী সাহেব আমার বলছে যে 1 লাখ টিয়া না দিলে মাহফিলে যাইতাম না। এরকম লুকি আমরা না, এমনি মানুষ দেয়। তারপরেও গতকালকেও মাহফিল ছিল না, আগামীকালকেও মাহফিল নাই, আরও যে কত খালি। আমি মাহফিলই রাখি না, একেবারে কম প্রোগ্রাম করি। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমার আয়াতের আলোচনায় এই পরীক্ষাগুলো বলছি। এটা যে আমার জন্য কি পরীক্ষা, বিশ্বাস করেন, আমার মানে জেলে যাওয়াটাও মনে হয় এতটা কষ্ট হয়েছে না। এই হুজুররা লাইভে আইসা আমার সাথে না যাই না, ইচ্ছা মতো আমার প্রতারক বাটপার বলাটা, মানে আলেম, আপনি পরিচিত আলেম, আপনি কি করে আরেকজন আলেমের নামে প্রতারক বাটপার বললেন? আপনার কি একটু বিবেকে ধরলো না যে সে তো আমার ভাই, আমি তার সাথে একটু যাই না, নেই, পরে ইচ্ছা মতো বলি? এটা করে নাই। আমার উপর কি এটা জুলুম হয়েছে না? বলেন, জুলুম হয়েছে না? এই জুলুমটা করছে ইব্রাহিম খলিল নামের এক এই লোক, ফুলবাড়িয়ার চরমুনায়ের আতপাকার পদপ্রার্থী। আরেকজন হইল ত্রিশালের, নাম কি? হ্যাঁ, আপনারা এটা জানিয়ে হচ্ছে, আপনার কাছে বিচার দিলাম, আল্লাহর কাছে দিলাম আর আপনার কাছে দিলাম, যে এই যে জুলুমটা আমার উপরে করলো, একবারের জন্য ফেসবুকে বললো না, সারা দেশে না এত ভিউ হয়েছে বিষয়টা। কারণ কি জানেন, সাদা কাপড়ও কালি লাগলে দাগ পড়লে কিন্তু দূরাত্মে দেখা যায়। কথা বুঝুন না? রাজনৈতিক কোনো নেতা কিংবা এলাকার কোনো, মনে করেন যারা কিনা একটু গুন্ডামি সুন্ডামি করে, এরা কিন্তু একটা কিছু কইরালেও কেউ কিছু কয় না, কয় এরা তো এগুলো করেই। কথা কই না কেরে? কিন্তু সারা দেশে পরিচিত একজন হুজুর, এবং শুধু আল্লাহ মাফ করুক, শুধু হুজুর না, যারা যে কোনো আন্দোলনে সবার আগে ঝাঁপাইয়া পড়ে, বুঝেন নাই? রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ আন্দোলনে, ক্রাইসিস মুভমেন্টে আমরা যারা আগায় আসি, এদের জন্য ভারতীয় যারা দালাল কিংবা ভারতীয় চাটুকার, এদের জন্য আমরা থ্রেট না? এরা যখন দেখে যে অমুক হুজুরে পাইছি, শুধু আমি আর কিছু বলার দরকার নাই, যখন দেখে যে এরকম একটা হাদিয়া পাইছি, যে আলেমরাই বলতেছে মাদানি হইল চিটার প্রতারক, তখন কি খুশি হয় না? কি মনে করছেন? এই যে উনি বলতেছিল যে একটা ক্রিকেটারের পর্যন্ত এরা নিতে চায় না, এরা যদি পারতো আফগানিস্তান, পাকিস্তান, চীনের ভয় না থাকতো, বাংলাদেশে মিসাইল মারতো মিয়া। যারা একটা ক্রিকেটার মুসলমান সহ্য করতে পারে না, একটা ক্রিকেটার ক্রিকেট বল খেলে, কি গুলি করবো এরা দেশে গিয়া? সে মুস্তাফিজ কি গুলি করতো? বাবা,
হ্যাঁ, তো মনে হইতেছে তাদের ক্রিকেট মাঠে গিয়ে সব প্লেয়াররা গুলি করবো। এই একটা লোকেরা সহ্য করতে পারে না, তাইলে মনে করেন যদি এরা, শুনেন, অনেকেই কয় বিশাল বড় রাষ্ট্র ভারত এই করে ফেলবে, দেখ ঘোড়ার ডিম করবে। ওরা যদি বাংলাদেশে হামলা করে, সাথে সাথে চতুর্দিকে হামলা হইয়া ভারত খান খান হয়ে যাবে। আর আমরা তো শহীদ হইতামি আইছি, সুবহানাল্লাহ, এই দুনিয়াটাকে আমরা বাচ্চা থাকতে আইছি, আমরা তো শহীদ হইতে আইছি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইমানের জন্য জীবন দিয়ে দিব। হিন্দুত্ববাদী ভারতের ভয় পাওয়ার টাইম আছে? তো এখন এই লোকগুলো যারা কিনা ভারত থেকে খুনি পাঠায়া, খুনিকে সেফ এক্সিট দিয়া, রয়ের সাজানো প্ল্যানিংয়ে বাংলাদেশে কিছু কুলাঙ্গারকে দিয়া, টাকা দিয়া আমাদের ভাই শরীফ উসমান হাদিকে হত্যা করায়। কি করায়? হত্যা করায়। আচ্ছা কন্ত শরীফ উসমান হাদি বাইরে নিয়ে যা হইছে, যেই পরিমাণ মানুষ তার জানাজাই হয়েছে, যেই পরিমাণে মানুষ তার জন্য কান্না করছে, আমি নিজের চোখে দেখছি। ছোট ছোট বাচ্চা, রিক্সাওয়ালা, শ্রমিক, পুলিশ, উকিল, মুফতি, মাওলানা, সকল স্তরের মানুষ তার জন্য কান্না করছে, এখনো কান্দে। আমারে বলেন, লোকটা যদি জানা যাইতো যে লোকটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনের নামে প্রতারণা করছে, এত লোক কানতো? কথা মনে হয় বুঝেন নাই। আরে আমরা আপনারা হত্যাযোগ্য করতেছেন, আপনারা বুঝতেছেন না? আরেকদিন আমাদেরকেও শুট করবে, এ জাতি মনে করবে দূর ওই লোক তো মাহফিলের নামে টেয়া লয়ে প্রতারণা করে, দূর মরছে, ভালো হয়েছে। হত্যাযোগ্য করতেছেন আপনারা, আপনারা বুঝতেছেন না। মনে করেন আপনাদের এই নেতা ওই ডাক্তার মানুষ, হ্যাঁ, উনি যদি এমন কোনো, আল্লাহ না করুক, খারাপ কাজের প্রচারণা হয় এলাকায়, আল্লাহ না করুক, তাইলে উনার জন্য কিন্তু পরবর্তী সময়টা কঠিন হয়ে যাবে। এমনকি শত্রুপক্ষ যদি ওনারা ঘায়েল করে, সাধারণ মানুষের মধ্যে ওই প্রতিক্রিয়া হবে না যেটা এখন হবে। কেন? কারণ মানুষের মধ্যে মেসেজ যাবে খারাপ। তো আমাদেরকে যদি আল্লাহ না করুক, আমরা তো বেশি দিন বাঁচবো না, এটা আমরা জানি ভাই, এটা আমাদের জানি। আমরা যারা আন্দোলন সংগ্রামী, বিপ্লবী, কারো কথা শুনি না, কারো চাটুকারিতা করি না, এদের হায়াত, আমরা খুব লম্বা হায়াত নিয়ে আসি না আল্লাহর কাছে, এটা বুঝি। কিন্তু আপনার মতো আতিকুর রহমান নোমানীরা জাতির সামনে আমাদেরকে হত্যাযোগ্য করে তুলছে। হত্যাযোগ্য বুঝেন? মানে যে কুত্তা পাগল হয়ে যায়, এই কুত্তারে এলাকায় মারলে কোনো বিচার হয়? কি কয়ে চালায় দেন, যাদের পাগল হয়ে গেছে গা। ঠিক কি ঠিক না? আরেক ভদ্রলোকের পালিত কুকুর মারলে পিডে আপনারা তক্তা ছুড়ে লেব। এটাকে বলে নেম কিলিং। নেম কিলিং মানে হত্যাযোগ্য করে তোলা। তো আপনাদের মতো আলেমরা আমাদেরকে প্রতারক বইলা কি করতেছেন? নেম কিলিং করে আপনি আমাকে হত্যাযোগ্য করে তুলছেন। বিশ্বাস করবেন, আজকে ওই কমিটি লাঙ্গলবন্দের, এটি কইতাম না আপনার সামনে, এ নেয় বই রয়েছে, আমি দুইলা খাইতেও পারছি না, কি কয় একটু চা খাবো এটা সময়ও পাইছি না, এরপর একটু অজু করে 2 রাকাত এসে নামাজ পড়ছি না, মুসাফির মানুষ 2 রাকাত নামাজ পড়বো, এই সময়টা পর্যন্ত পাইছি না, কষ্টে কথাগুলো বলতেছি। এই কমিটি বই রয়েছে, আমি বাইরে করলাম আপনারা কি করছেন? একে তো এই কমিটি চাপ দিতেছে, মানে হুজুর একটা প্রোগ্রাম দেন, হুজুর আমরা এনে তো আমরা প্রতারণার শিকার, হুজুর আমরা বুঝতাম পারছি, আপনারা বুঝদান পারছেন মিয়া, তাইলে আতিকুর রহমান নোমানীরা নিয়ে আসেন, ওনার বাড়ি ত্রিশাল, হিম্মত থাকলে উনি সামনে আইসা বসক, উনি প্রমাণ দিয়া বলক যে হুজুরে আমি দাওয়াত দিছিলাম। এটা না কইরে এখন যে আমার এনে বিরক্ত করতেছেন, প্রায় আধা ঘন্টা সময় আমার শেষ করে দিচ্ছে। এই আধা ঘন্টায় আমি উজু করতে পারতাম, একটু নাস্তা করতে পারতাম, কিংবা একটু আমি খাওয়া দাওয়া করতে পারতাম, কিচ্ছু করতে পারি নাই ভাই। এত দূর থেকে আসছি, আমার শ্বশুর হাত ভেঙে গেছে, আমাদের নেত্রকোনার জেলা বিএনপি সভাপতি প্লাস ডাক্তার, এই নয়া ডাক্তার পাইলাম আনোয়ার ভাই, ডাক্তার আনোয়ার ভাইয়ের চেম্বারে আমি নিজে ময়মনসিংহ থুই আইছি, হসপিটালে রাইখা ভাই আমার শ্বশুরকে আমি এনে আসছি। তাহলে বুঝেন কিরকম বিড়ম্বনার মধ্যে যাইতেছি, মানসিকভাবে খাওয়া দাওয়া করি নাই। তো এই অবস্থায় আইসা আমি এইগুলোর শিকার এখানে হয়েছি। এটা পরীক্ষা, আসলেই পরীক্ষা। একে তো হইলো আমাকে প্রতারণা এসে, আমি বললাম যে ভাই এরা বুঝাইও পারি না, যায় না, এক পর্যায়ে বলতেছি যে এরা ধাক্কা দেন কষ্টে। আমি বলতেছি যে ভাই আপনাদের যদি কথা বলার থাকে, আপনারা ওই 2 জন লোক নিয়ে আসেন যারা আমাকে অনলাইনে প্রতারণা বাটপার বলছে। এখন পর্যন্ত তারা একটা ফেসবুক পোস্ট পর্যন্ত করে নাই যে হুজুর আমরা দাওয়াত পৌঁছাইতে পারি নাই, আমরা প্রতারণার শিকার হয়েছি। আচ্ছা এটা বললে মানুষ কি তারা মাথায় বাড়ি দিব? বলেন তাদেরকে মাথায় বাড়ি দিবে কেউ? আপনাদের সামনে, ওনার সামনে রেখে বিচারটা ত্রিশালের মানুষের কাছে আমি দিয়ে গেলাম যে আমার উপর এই জুলুমটা হয়েছে, এবং আমি আইনানুগ ব্যবস্থা কেন নিব এটাও বলি। আমি একটা জিনিস চিন্তা করতেছি, এই অনলাইনের বিষয়গুলো কিন্তু দীর্ঘদিন থাকা যায়, দীর্ঘদিন থাকে, যেই কারণে পরবর্তীতে কিন্তু এই প্রতারণার নামে অন্য একজন আমার নামে ক্লেম দিতে পারবে।
এই জন্য আমি একটা জিডি বা একটা কিছু কইরা রাখবো। কেন? কারণ অন্তত জানা থাকলো আইনিভাবেও যে আমি ধোঁকা দেই নাই, ধোঁকা তারা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। এই আলোচনায় নিয়ে শেষ। কষ্ট নিছেন? কষ্ট নিছেন? কষ্ট পাইলে মাফ করে দিয়েন যে এটা হুজুর ওয়াজের বিষয়, কিন্তু আমি আমনে করি না। 30 সালের মানুষ, 30 সালের ইস্যু আজকে আবার গড়ছে লিয়ে কই লাইলাম।